আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আজকে ভিডিওর মাধ্যমে কিছু আলোচনা করব, বিশেষ করে হচ্ছে যে সমস্ত ভাইয়েরা নতুন পাখি পুষছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে। কারণ হচ্ছে আজকে এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব যে পাখিকে সুস্থ রাখার কতগুলো উপায় এবং হচ্ছে সঠিক উপায়, এবং হচ্ছে এইগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনাদের বাড়ির পাখিগুলো চনমন করবে, পাখি অসুস্থ হবে না, এবং হচ্ছে পাখি ভবিষ্যতে ডিম বাচ্চা ভালো করবে এবং যে বাচ্চাগুলো হবে সে বাচ্চাগুলো স্ট্রং হবে। তা শুধু আজকে সেই বিষয়ে আলোচনা করবো। শুধু আলোচনা করার আগে শুধু একটা কথাই বলবো, যারা যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটা দেখার পর তাদের যদি উপকারে লেগে থাকে এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে অলে সেট করে দেবেন। দেখুন, আপনার বাড়িতে যদি পাখি থেকে থাকে, সে যে কোনো পাখি হোক, সে গোল্ডেন ফিঞ্চও হতে পারে, সে লাভবার্ডও হতে পারে, সে ককাটেলও হতে পারে, সে কাকাতুয়া হতে পারে, নানা প্রজাতির হতে পারে, কিন্তু যখন দেখবেন যে আপনার পাখিগুলো চুপ করে ঘাড় গুজে বসে থাকে, সেই পাখিটা আর একটা চনমনে পাখি, দুটো পাখির মধ্যে কিন্তু আলাদা ডিফারেন্স আপনারা লক্ষ্য করতে পারবেন। কারণ হচ্ছে একটা সুস্থ পাখির লক্ষণই হচ্ছে যে তারা সারাক্ষণ ছটপট ছটপট করবে, এক ডাল থেকে আরেক ডালে উড়ে বেরোবে, সারাক্ষণ শরীরের মধ্যে হয় এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, একটা অ্যাক্টিভনেস থাকবে। আর অসুস্থ পাখি, যে সমস্ত পাখি দেখবেন একটুখানি শরীর দুর্বল বা নানা রকমের শরীরের মধ্যে একটা প্রবলেম অনুভব করতে পারবেন, সেই সমস্ত পাখি দেখবেন এক জায়গায় বসে থাকবে, এক ডাল থেকে আরেক ডালে উড়ে যেতে তাদের একটু মানে ঝিমানি ভাবটা থাকবে। সেই জিনিসটা দূর করার জন্য আজকে আমি ভিডিওর মধ্যে কিছু ইনফরমেশন দেবো। সেই ইনফরমেশনটা যদি আপনারা মেনে চলেন, অবশ্যই আপনার পাখিগুলো, যে আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো এরকম ধরনের চনমন থাকবে এবং হচ্ছে পাখিগুলোর কোনো রকমের রোগ বিরোগ আসবেই না। মানে হচ্ছে 100%-এর মধ্যে 90% রোগ পাখির এই যে আমি যে প্রক্রিয়াটা বলবো সেই প্রক্রিয়ার মাধ্যমে পুরোপুরিভাবে মিটে যাবে। সবার প্রথমে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পাখিদের ডিওয়ার্মিংটা আপনাদের ঠিক মতন করাতে হবে। কারণ ব্রিডিং সিজন শেষ হয়ে যাওয়ার পরে অনেক দিন ধরে কিন্তু ডিওয়ার্মিং করানো হয় না। এই সময় ঠান্ডা ওয়েদার দেখে আপনারা কিন্তু ডিওয়ার্মিং অবশ্যই করবেন। কারণ হচ্ছে আমি আজকে ঠান্ডা ওয়েদার পেয়েছি, আমার 2 সপ্তাহ আগে একটা ডিওয়ার্মিং করা হয়ে গেছিলো। আমি হচ্ছে বছরে 4 বার ডিওয়ার্মিং করাই। তা প্রথমবারের ডিওয়ার্মিংটা হয়ে গেছে, 2 সপ্তাহ পর আরেকটা যেটা করার কথা ছিল সেটা বলে কিছুদিন আগে গরম ছিল বলে করাতে পারিনি, আজকে ঠান্ডা ওয়েদার পেয়েছি বলে আমি আরেকটা ডিওয়ার্মিং করিয়ে দেবো। আর হচ্ছে ডিওয়ার্মিংয়ের যে মেডিসিনগুলো আছে, আপনার নানান ধরনের মেডিসিন আপনারা বাজারে পেয়ে যাবেন, কিন্তু আমি যেটা করাচ্ছি বা আমি যেটা করাই সেটা হচ্ছে পাইপার জিনটা আমি বেশি ইউজ করি, এবং তারপর হচ্ছে অ্যালবোমার নামে যে মেডিসিনটা আছে সেই মেডিসিন দিয়েও আমি হচ্ছে ডিওয়ার্মিং করাই। আর ডিওয়ার্মিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে যে একই ডিওয়ার্মিং মেডিসিন দিয়ে বারবার করাবেন না। কারণ হচ্ছে একবার যদি আপনি পাইপার জিন দিয়ে করান, তারপরের বার অ্যালবোমার বা আরও অন্য কোনো টাইপের যদি মেডিসিন থাকে সেটা দিয়ে পাখিদের ডিওয়ার্মিং করাবেন। আর 2 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো সেটা হলো যে একবার ইউজ করে মানে সিল প্যাক খোলার পর সেটা দিয়ে ডিওয়ার্মিং করার পর মোটামুটি 1-2 দিনের মধ্যে করাবেন, নাহলে কিন্তু ওটা আবার 2 সপ্তাহ পরে আবার নতুন করে কিনে আবার নতুন ওষুধ দিয়ে পাখিদের ডিওয়ার্মিং করানোর চেষ্টা করবেন। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কাজটা খুবই ভালো হবে এবং হচ্ছে খুব সুন্দর রেজাল্ট পাবেন, এবং হচ্ছে আপনি বুঝতে পারবেন যে একটা ডিওয়ার্মিং করার পর পাখিটা কীভাবে সুস্থ রয়েছে বা আপনার পাখিগুলোর খিদে ভাব থেকে শুরু করে সমস্ত কিছু কত সুন্দর রয়েছে সেগুলো আপনি বুঝতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লিভার গার্ড বা লিভারের ওষুধ আপনাদের ইউজ করতেই হবে। কারণ হচ্ছে কম দামে যে কোনো যদি ডিওয়ার্মিংয়ের ওষুধ যদি আপনি পাখিদের ক্ষেত্রে প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে ডিওয়ার্মিং করানোর পর একটা লিভারের ওষুধ আপনার 3 থেকে 4 দিন অন্তত পাখিদের খাওয়ানোর চেষ্টা করবেন। এবং হচ্ছে এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে রাখি যে পাখিদের সিনাটান হওয়ার মেন কারণই হচ্ছে কৃমি। এই কৃমির জন্যই পাখিদের সিনাটান, পটি প্রবলেম, এরকম নানান ধরনের হাজার একটা রোগ পাখিদের মধ্যে দেখা যায়। তা সুতরাং হচ্ছে আপনার পাখির যদি ডিওয়ার্মিংটা যদি ঠিক সময় ঠিক টাইমে যদি আপনি ডিওয়ার্মিং করান তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে। আজকে আমি পুরো প্রক্রিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে আমি ডিওয়ার্মিং করি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বালতিতে জল নিয়ে নিয়েছি। আমার মোটামুটি আমার সেটআপে 6 লিটারের মতন জল নিলে আমার ভালো মতন হয়ে যায়। আর 6 লিটার জল নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি অ্যালবোমার এখানে 30 ml এর মতন থাকে, মানে 30 ml থাকে। 30 mlটা আমি পুরো 6 লিটার জলের মধ্যে পুরো ঢেলে দেবো। তার মানে হচ্ছে 1 লিটার জলে আপনার হিসাব মতন 5 ml পড়ছে। আর হচ্ছে ওষুধটা দেওয়ার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নেওয়ার পর এটা জলে ঢালার পর ভালো করে সুন্দর করে এটা নাড়িয়ে নেবেন। কারণ হচ্ছে এটা গুলতে একটু দেরি লাগে। আর হচ্ছে পাইপার জিনটা খুব সুন্দর গুলে যায়। আমি যেহেতু আগের বার পাইপার জিন দিয়ে করেছিলাম, এর জন্যই আমি ঘুরিয়ে এবার অ্যালবোমার দিয়ে আমি ডিওয়ার্মিংটা করাচ্ছি। খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়, দামও খুবই কম, আর হচ্ছে রেজাল্টও খুবই ভালো হয়। এবার আমি এটাকে ভালো করে ঢালার পর এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি
নাড়িয়ে ভালো মতন ফাটিয়ে নেবেন, যাতে ওষুধটা যেটা দিচ্ছেন সেটা এরকম সাদা কালারের হয়ে যাবে, আর যাতে ভালো মতন মিশে যায়। মিশে গেলে কি হবে, যত সুন্দর হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, তাহলে আগের দিন রাত্রেবেলা খাওয়ার আর জলের বাটিগুলো বের করে নেবেন, এবং হচ্ছে পরের দিন যেই টাইমে জল আর খাওয়ারটা দেন সেই টাইম থেকে একটু দেরিতে দেবেন। মানে হচ্ছে যদি মনে করেন যে আপনি 8টায় দেন, সেই ক্ষেত্রে 10টা নাগাদ দেবেন। যত দেরিতে জলের বাটি দেবেন তারা তত পিপাসিত থাকবে এবং হচ্ছে জলের পরিমাণটা বেশি খাবে, এবং তাতে হচ্ছে কাজটা বেশি হবে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে রাখি যে এই ওষুধটা দেওয়ার পর ঠিক 1 ঘন্টা পরে, ঠিক 1 ঘন্টা পরে আপনারা খাওয়ার দেবেন। আর খাওয়ারের মধ্যে সেদিনকে কোনো রকমের সব ফুড দেবেন না, আপনারা প্লেন দানা দেবেন। প্লেন দানা যদি পাখিরা খায় সেই ক্ষেত্রে ওদের জলের তৃষ্ণাটা আরও বেশি পায়, সেই ক্ষেত্রে ওরা জলটা বেশি পরিমাণে খাবে, আর যত বেশি জল খাবে তত ওদের হচ্ছে ভিতরে ডিওয়ার্মিংয়ের কাজটা খুব সুন্দর হবে। তা সুন্দর বন্ধুরা, এই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করে চলবেন। আর হচ্ছে আরেকটা কথা এর সঙ্গে বলে দিচ্ছি, যেটা হচ্ছে আপনাদের এটাও জানা দরকার যে ডিওয়ার্মিংয়ের যে জলটা দিচ্ছেন সেই জলটা ওষুধটা আপনারা কিন্তু 4 থেকে 5 ঘন্টার বেশি খাঁচায় রাখবেন না। 4 থেকে 5 ঘন্টা পর খাঁচার থেকে ওই জলগুলো বের করে দিয়ে বাটিগুলো ভালো করে ধুয়ে আবার সুন্দর ফ্রেশ জল পাখিদের প্রোভাইড করবেন। এতে দেখবেন আপনার প্রচুর উপকার পাবেন, প্রচুর উপকার পাবেন। মানে পাখির রোগ পালাই আসবে না বললেই চলে। এবং এই মানে ডিওয়ার্মিংয়ের কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও, ডিওয়ার্মিংয়ের কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও প্রতি সপ্তাহে আপনারা অ্যাপেল সিডার ভিনিগার দেবেনই দেবেন। মানে পাখি সুস্থ থাকলেও দেবেন, পাখি অসুস্থ থাকলেও দেবেন, পাখির ঘরে বাচ্চা থাকলেও দেবেন, পাখির ঘরে বাচ্চা না থাকলেও দেবেন। অ্যাপেল সিডার ভিনিগার যদি ভালো কোম্পানি দিতে পারেন আরও ভালো, আর যদি না পারেন তাহলে হচ্ছে কম দামের যে অ্যাপেল সিডার ভিনিগারটা পাওয়া যায় সেটা হচ্ছে 150 থেকে 170 টাকার মতো দাম। সেই অ্যাপেল সিডার ভিনিগারটা ইউজ করতে পারেন, এবং প্রতি সপ্তাহে একদিন হচ্ছে 1 লিটার জলে 5 ml করে পাখিদের ইউজ করবেন। এবং মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে একটু নিম পাতার জল বা একটু চিরতার জল প্রতি সপ্তাহে একদিন, যেদিনকে আপনার ছুটি থাকবে সেদিনকে পাখিদের প্রোভাইড করবেন। আপনারা এরকমভাবে যদি আপনারা মেনে চলেন, আপনি যদি 1 বছর করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার পাখিগুলো কতটা সুস্থ আছে বা কতটা অসুস্থ আছে। সুতরাং আমি চ্যালেঞ্জ করে বলছি, আর হচ্ছে আমি বড় ডাক্তারও নই, আমিও কোনো স্পেশালিস্টও নই, আমি আমার সেটআপে এই জিনিসগুলো করে খুবই উপকার পেয়েছি, তাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর লাস্টে আমি একটা কথাই বলবো, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন বা পুরোটা যারা দেখলেন, তাদের মধ্যে যদি কেউ যদি আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা যদি না থাকে, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর উপকারে যদি লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে অলে সেট করে দেবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন, তারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই আমাকে করে জানাবেন। আর হচ্ছে নেক্সট এর পরের যে পদক্ষেপটা আছে, কি করলে পাখির থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়, সেই বিষয় নিয়েও আমি ভিডিও করবো। কিন্তু তার আগে আপনাদের কমেন্ট আর লাইকে আমাদের যে ভিডিওটা করলাম সেই ভিডিওটা যাতে পড়ে যায় সেই চেষ্টা আপনারা করবেন। তো আজকের মতো এখানে এসে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা টপিকে। টাটা।